কি মজা মজা। তখন আমি অনেক বড় লোক হয়ে যাব। আর দুটো হাতে, একটা হাত হিমালয় আর একটা হাত কন্যাকুমারিকা পর্যন্ত লম্বা হয়ে যাবে। এই সমস্ত এতদিন পর ধরে আমি বুঝতে পারিনি বলেই তো আজ আমার এত দুঃখ। আর আমি অমত করবো না দাদা। দাও দাও দাও, তোমার ওই দলিলে একটা সই করে আমি একটা মস্ত বড় লোক হয়ে যাই। আজ আমার কি মনে হচ্ছে জানিস, একই মায়ের পিঠে ভাই না হলেও তুই যেন আমার কত বেশি আপন। এই জায়গাটা একটু ছোট্ট করে সই করে যেত নে ধর। একটা সই, মাত্র একটা সই, আমার অনেক সুখ অনেক আনন্দ মানে আর এনে দেবে মস্ত বড় লোক হওয়ার সুযোগ। ওই বাংলা হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমি সই করলাম। তোর এত বড় স্পর্ধা, তুই আমার দলিল ছিঁড়ে ফেলি? কেন কেন ছিড়ব না দাদা? আমি তো আর সেরকম নির্বোধ নই। কিছু না বুঝলেও এটুকু আমি বেশ ভালোভাবে বুঝি। সধর্মে নিধর্ম শ্রেয়, পর ধর্ম ভাব। পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া অনেক ভালো। তোকে আমি তোর চেয়ে আরো বেশি আজ তোকে আমি একেবারে বল বল কেন আমার দলে ছিঁড়ে দিলি? বল তুই কেন চলেছিলি? আজ ওকে আমি একেবারে শেষ করে ফেলবো। আপনি যা করতে যাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে ভীষণ ঠকে যেতে হবে। নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। ওকে দেখে আমার মাথায় আগুন ধরে গেছে। আপনি কিছু ভাববেন না বল, আমি ওকে এমন শিক্ষা দেব যা কোনোদিন কল্পনা করতে পারবে না। আজ সারাদিন ওকে আমি এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওকে নরক যন্ত্রণা ভোগ করাবো। যতবারই ওর জ্ঞান ফিরবে ততবারই ঘুষ করবো এই বিষাক্ত ইঞ্জেকশন। You are right. না, তোমরা আমাকে খুন করো পছন্দ, আমি হাসি মুখে মৃত্যুতে বরণ করে নেব। তবু 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 একমাত্র যন্ত্রণা আর আমি সইতে পারবো না। দোহাই দাদা, তোমরা আমাকে মুক্তি দাও, মৃত্যুর পথে মুক্তি। মুক্তি আমি তোকে দেবো রে কঙ্কন। আমার খিদে মিটলে তোর ময়দার মতো তোকে আমি ওই চির মুক্তি দিয়ে দেবো।
কিন্তু কিভাবে কিভাবে কিন্তু কিভাবে দেবো আমি ওকে চির মুক্তি? আমি দিয়ে দেবো। মাই গড, আকাশপুরে ধ্রুব নক্ষত্রের সতীসাধী স্ত্রী হঠাৎ আমার বাড়িতে? ঠাট্টা করো না কৌশিক, ঠাট্টা করো না। তোমার প্রেমকে উপেক্ষা করে আমি মহা ভুল করেছি। ওই ধ্রুব গাঙ্গুলিটা রক্তে বংশে করা মানুষ নয়, কামনা বাসনাহীন একটা পাথর। আর আমি চাই ওই পাথরটাকে চৌচির করে দিতে। আমি চাই তোমার সাহায্য। আমি তোমাকে সাহায্য করবার জন্য অলওয়েজ রেডি ডার্লিং। হ্যাঁ, তবে বলো কিভাবে তোমাকে সাহায্য করবো বলো? আরে বলবো বলবো, তবে এখানে নয়। চলো এলাকায় কাছে। আমি তোমাকে বলবো। কি বলবো জানো? মুঝকো হই না খবর, चोरे चोरे चुप चुप गए, प्यार के पहले लगा लगेगा 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 मुझको ही ना खबर, चोरे चोरे चुप चुप गए, प्यार के पहले लगा लगेगा 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 আসার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, কোনো কাজে যেন মন বসছে না। চাকরি হলেও মেয়েটার মুখখানা ভারী সুন্দর, তার চেয়েও সুন্দর ওর দেহখানা, আর ওর চোখ দুটো যেন সারা দুটো চুম্বক, আর দেহটা একটা মৌচাক। ওই মৌচাকটাকে যদি আমি পেতাম তো কিভাবে কিভাবে জলের গ্লাস নিয়ে বকুল আমার দিকে এগিয়ে আসবে, কাছে আরো কাছে। যখন নগরের মধ্যে চলে আসবে দেখে এমনি করে ও তুমি এসো এসো। তুমি জল চাইছিলে? কই না তো। আমার না ভীষণ চেষ্টা পেয়েছি, তুমি কি সেই চেষ্টা মেটাতে পারবে? এই জলটা পারলে সব চেষ্টা মিটে যাবে। গ্লাসের জলে কি চেষ্টা মেটে সুন্দরী? বকু, তোমার হাতটা তো বেশ নরম, বুকটা নিশ্চয়ের চেয়েও কিছু কিছু নোংরা আমার মাঝেও আনন্দের আশ্বাস পাওয়া যায়। বাকু, আমি জানি তোমার মতো স্বামী পরিত্যক্ত নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা, আর সেই জ্বালা মেটাতে রোজ রাতে তুমি আমার ঘরে এসো, আর এমনি করে আমি তোমাকে বকুল ঠাকুরপো, তোমরা তুমি এসেছো বৌদি? তুমি না এসে বললে হয়তো এতখানে নষ্ট মেয়েটা। মেজো বাবু কি হয়েছে ঠাকুরপো? আর কি আর বলবো বৌদি, কথাটা বলতে লজ্জায় আমার মাথাটা নত হয়ে আসছে। ঠাকুরপো, মেজো বাবু আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, কারণে অকারণে বকুল আমার ঘরে আসে, এলোমেলো কথা বলে। নেয়ার আমি ভালো মানুষ, তাই সব বুঝেও না বোঝোর মান করে থাকি। মেজো বাবু আজ আমায় চল দিতে এসে হঠাৎ অশ্লীল ইঙ্গিত করে বসলো, আর আমি রাজি নেওয়াতে হঠাৎ আমাকে দুয়াতে জড়িয়ে দেয়। মেজো বাবু তারপর তোমাকে আসতে দেখে আরো মানুষ আসতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। বাহ, চমৎকার মেজো বাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ এই আমি জীবনে প্রথম দেখলাম। তাই হয়তো তোমার সাধুদের মুখোশে ঢাকা চরিত্রহীনতার আসল রূপটাকে প্রকাশ করতে পারলে না। কিন্তু মনে রেখে মেজো বাবু, ঈশ্বরের চোখকে ফাঁকি দিয়ে তুমি তোমার বিকৃত কামনার চরিত্রটাকে কখনো লুকিয়ে রাখতে পারবে না, কখনো না। কি বললি ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও আমার চরিত্র কিন্তু তোমার চরিত্রের চেয়ে
এত সহজে এই খোলা বাজারে তুমি আমার চরিত্রকে নিয়ে বিক্রি করতে চাও না বৌঠান? বিক্রি করতে চাও না? আসল দোষটা কার জানো? আরে বলবো বলবো, তবে আমি পরে একটু পরে বলবো। আসল দোষটা কার জানো? আপনাদের অক্ষমতার, আপনাদের অপদার্থতা। আরে রাঙাদা তুমি, আরে রাঙাদা, এ হচ্ছে আমার মেজো ঠাকুরপো অর্ঘ, আর অর্ঘ এ হচ্ছে আমার রাঙাদা। মুখে আমি দাদা বলে কি হবে? আমি ওকে আমার মায়ের পেটের দাদার চেয়ে বেশি আপন ভাবি। বুঝলাম, কিন্তু প্রথম আলাপের দিনে উনি আমাকে অকম পদার্থ বলে ঠাট্টা করলেন কেন? এটা আমার স্বভাব। কারণ যতই অপ্রিয় কথা হোক না কেন, কারোর মুখের উপর আমি সত্য ছাড়া মিথ্যা বলতেই পারি না। কি হলো ঠাকুরপো? রাঙা বাবুর কথাটা বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? না পারছি না বৌদি, আপনার রাগাদার একটা কথাও আমি বুঝতে পারছি না। বোকা, দাদা বড্ড বোকা। আমি তো শুনেছিলাম তুমি নাকি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করে এসেছো। হ্যাঁ হ্যাঁ করেছিলাম। আপনি দেখতে চাইলে সার্টিফিকেট নিয়ে এসে আপনাকে দেখাতে পারি। তার কোনো প্রয়োজন নেই। আমি দেখতে চাই আপনার এলে আপনার কর্মদক্ষতা। দাদা তার মানে বিউটিকে জিজ্ঞেস, বিউটিকে মানেটা বুঝিয়ে বলো। কলকাতার অফিসে গিয়ে আমি সব জান বুঝিয়ে দেবো। মাই সুইট সিস্টার, হ্যাঁ তোমার আদরের ঠাকুরপোকে আমার কলকাতায় পাঠিয়ে দিও। সেখানেই আমি হিসেব নিকেশ চুকিয়ে দেবো। চলি, গুড বাই। মিস্টার রাগাবাবু, আমার রাঙা বাবুকে রাখতে কেন? তার চেয়ে এসে না তুমি আমাকে তারি তারি দেখি না। এই ভরা যৌবন যেন আগে বাহুবন, কাছে কাছে আছে কত মোহ। গুন গুন করে ও গমন ভ্রমরা, মোটিয়ে মাতোয়ারা হো। গুন গুন করে ও গমন ভ্রমরা, মোটিয়ে মাতোয়ারা হো। এই ভরা যৌবন যেন আগে বাহুবন, কাছে কাছে আছে কত মোহ। গুন গুন করে ও গমন ভ্রমরা, মোটিয়ে মাতোয়ারা হো। লক্ষ্মী ডার্লিং লুকোচুরি খেলতে, প্রেম প্রেম খেলা খেলি, এসো না দুজনা মিলে। লক্ষ্মী ডার্লিং লুকোচুরি খেলতে, প্রেম প্রেম খেলা খেলি, এসো না দুজনা মিলে। সব বাধা বন্ধন পেছনে ফেলে, হৃদয়ের কাছাকাছি এসো গো। গুন গুন করে ও গমন ভ্রমরা, মৌখিক মাতোয়ারা হও গো। গুন গুন করে ও গমন ভ্রমরা, মৌখিক মাতোয়ারা। এসব তুমি কি গান গাইছো বৌমা? আপনি ঠিক বুঝবেন না মা, কারণ এইসব গান বোঝবার মতো বয়স আপনার ঠিক নেই। কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ বৌমা, আমিও একদিন ওই বয়সটা পেরিয়ে এসেছি। তোমার চেয়ে কম বয়সে এবারের বউ হয়েছি। আমি তুলসী তলায় মঙ্গল গীত গেয়েছি, কিন্তু তোমার মতো অশ্লীল মঙ্গল গান গেয়ে আমি বেলাল লাপনা করি। কথা বলবেন মা, শাশুড়ি বলে কিন্তু আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। কি বলবে? বৌদি তো ঠিক কথাই বলেছে। পরের মেয়ে বলে তোমরা বৌদিকে যা খুশি বলে অপমান করবে, ওর চাল চলন কথাবার্তা নিয়ে বিদ্রুপ করবে, এটা কিন্তু ভারী অন্যায়। চমৎকার, তোমার মেজু ছেলে তো অনেক বড় হয়ে গেছে, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে। তাই তো হতভাগা মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। করবই তো, কিন্তু বৌদি শহরের মেয়ে, ছোট থেকে শহরের শিক্ষায় দীক্ষায় মানুষ হয়েছে, আর তার সেই শিক্ষা রুচিকে নিয়ে তোমরা সবাই অপমান করবে, এ আমি কিছুতেই মেনে নেব না।
তোর মতো আমি একটা কথা বলছি অর্ঘ, আমায় জীবিত থাকতে থাকতে আধুনিকতার নামাবলী গায়ে জড়িয়ে এই সংসারে ব্যভিচারের কীর্তন করতে পারবি না। কি বলেন? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমা নায়িকাদের মতো শ্বাস পরে ঘুরে বেড়ায়? কোন বাড়ির গৃহবধূ ঘোমটা খুলে নাভির নিচে কুচি দিয়ে কাপড় পরে নির্লজ্জ বেহারার মতো স্বামী শ্বশুর শাশুড়ি দেওরদের সামনে নেচে বেড়ায়? এতক্ষণ তাহলে আপনি মনে মনে আমার এই শরীরটাকে জরিপ করছিলেন? জরিপ? হ্যাঁ, তবে তোমার শরীরটাকে নয়, আমি মনে মনে তোমার চরিত্রটাকে জরিপ করেছিলাম। আর ভাবছিলাম তোমার ওই চরিত্র নামক শব্দটা তোমার মধ্যে আদৌ আছে কি না। আছে, কিন্তু আপনার ওই ওর কাছে ছাড়ি পড়া চোখে সেটা আপনি দেখতে পান না। শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করছে না? লজ্জা তো ওনারই পাওয়া উচিত যে নির্লজ্জের মতো পুত্রবধূর নাভির নিচের শাড়ির ঘর দেখতে পারে। তার মতো বড় চরিত্রহীন আর কেউ হতে পারে না। ছি ছি ছি। আমার আধুনিকা বৌমা মুখরোচক প্রতিবাদে মুগ্ধ হয়ে আমি তাকে উপর দিচ্ছি আমার ওই মুখ ঘৃণা। আপনার তো এই উপহার আমার মনে থাকবে সূর্যন্ত গাঙ্গুলি। তুমি কি করলে বৌমা? তুমি কি করলে? তুমি শ্বশুরের নাম খেললে? এত অধঃপতন তোমার! অধঃপতনে কি দেখবেন শাশুড়ি মা? আমার চিরাল কুচির পেটে বাধা হয়ে দাঁড়াবে এই সংসারের বুকে আমি চরম শান্তি ডেকে আনবো। আর আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে যুবকে নিয়ে আমি শহরেই চলে যাব। তুমি পারবে না বড় লোকের অহংকার নেই। আমার সত্য সাধনার ভরসা, আশা ভরসার লক্ষ্য ওই ধ্রুবকে কখনো মিথ্যের ব্যক্তি ডেকে রাখতে তুমি পারবে না। কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার কাছে কি হয়েছে? আমার বুকের মাঝে যন্ত্রণা। সেকে ডাক্তারবাবুকে খবর দে বাবা। ওসব বনিতা দেখিয়ে কোনো লাভ নেই। বৌদিকে তোমরা যথেষ্টই অপমান করেছো। আর বর্দাকে বলে এর একটা বিধ ব্যবস্থা করতে হবে। আর বর্দা যদি এই ব্যবস্থা নিতে অক্ষম হন, মেজ ছেলে হিসেবে আমার যা করার আমি তা করে দেখাবো। কে কোনে মমতা? ওকে তুমি এখন আমি কি করি? কাকে ডাকি? কে কোথায় আছে? ছেকে ছুটে ওদের কাউকে তুমি দেখো রাখো। নতুন করে বাঁচার সাত স্বপ্ন আজ আমার শেষ হয়ে গেছে। তাই তো সবাই আমাকে ত্যাগ করার আগে আমি সবাইকে ত্যাগ করে কেউ নেই মমতা আমার জন্য। আমি জল নিয়ে এসেছি বাবা, আমি জল নিয়ে এসেছি। দেখি দেখি দেখি, জলটা খেয়ে নিন বাবা। এখন কেমন বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মতো পরশ দিয়ে তুমি কেন তুমি আমার সমস্ত যন্ত্র থেকে মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা। মেয়ে না হলে কি আমি আপনাদের চরণে আশ্রয় পেতাম বাবা? হয়তো পূর্ব জন্মে আপনারা আমার বাবা মা ছিলেন, তাই তো এই জন্মে আমি আপনাদের চরণ সেবা করার মতো সৌভাগ্য লাভ করতে পেরেছি। শুনছো মমতা? কাজের মেয়ে হলেও পুকুরে
আমাদের হৃদয়টা কত মহৎ, অথচ অথচ আমাদের বৌমা। তাতে কি হয়েছে বাবা, আমি তো রয়েছি। আমার বৌমা হতে পারবে না বকুল, সেবার ব্রত দিয়ে সাজাতে পারবে না আমার এই সংসার মন্দির। গৃহস্থের মঙ্গল কামনা তুমি তো সুর তুলে পড়তে পারবে না লক্ষ্মীর পাঁচালী। বকুল, জানো বকুল, আমি আমি তো মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, বাবা কিন্তু কিন্তু ওই শহর থেকে আসা ওই আধুনিকা বৌমা সেই সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল, ভেঙে চুরমার করে দিল। বাবা ভীষণ ভেঙে পড়েছেন, আপনি ওখানে আসুন, আমি এখনই বাবার জন্য দুধ গরম করে আনছি। সামান্য কাজের মেয়ে কেন তুমি এত কষ্ট করবে বাচ্চা? মা, কাজের মেয়ে বলে কি আপনার সেবা করার মতো আমার কোনো অধিকার নেই মা। নিশ্চয়ই দেবো বকুল, তুমি ছাড়া ওই অভিমানী মানুষটার মনের অভাব পূরণ করবে কে? মা, ভুল তো আমি করেছি বকুল, মৃত্যু সোজা শুয়ে থাকা ওই মানুষটার স্মৃতিটা পূরণ করতে আমি ভালো করে না জেনে শুনে আমি শহর থেকে বউ এনেছিলাম, কিন্তু সেই বউদের বাঘিনী হয়ে এইভাবে আমাদের সংসারটাকে চিবিয়ে চিবিয়ে খাবে আমি সত্যি ভাবিনি বকুল, আমি সত্যি ভাবিনি, সত্যি ভাবিনি। স্বামী নিয়তির খেলা মা, নলে কি শাখা সিঁদুরে পড়ে এই স্বামীর ঘরে আমাকে চাপ প্রাণে ছেড়ে থাকতে কে যেন আমাকে কোথায় গেলি রে মা? কে যেন আমাকে বকুল বকুল বলে ডাকছে। তবে কি আমার বাবা এসেছে? বাবা, বকুল, কেমন আছো বাবা? তুমি কেমন আছো? চাপা ভালো আছে তো বাবা? চাপা ভালো আছে তো? কেমন আছিস? একই চেহারা হয়েছে সে মুখখানার মাঝে সবসময় হাসি খুশি ভরে থাকতো, সেই মুখখানার মাঝে এত বিষাদের ছায়া কেন রে মা? তবে কি এরা তোকে মেনে নেয়নি? কে বলেছে বাবা, কে বলেছে? আমার আমার শ্বশুর শাশুড়ি স্বামী দেওর এরা সবাই সবাই আমাকে খুশি মনে মেনে নিয়েছেন। মেনে নিয়েছে? আর কথাটা শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেল রে মা। বাবা, ঈশ্বর তুমি সত্যি করুণা হও। বাবা, তা হ্যাঁ রে মা, বলো বাবা বলো। মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে এই বুড়ো বাপটাকে কি একেবারে ভুলে গেলি রে মা? এই কদিনে তুই একটা চিঠি পর্যন্ত দিতে পারলি না। বাবা, বাবা আমি তুই কি জানিস না তোর চিন্তায় রাতে আমার ভালো করে ঘুম আসে না। বাবা, হেসে বসতে চোখের সামনে ভেসে ওঠে তোর করুণ মুখখানা। বাবা, তাই তো খাবারের থালা থেকে কাঁদতে কাঁদতে উঠে আসতে হয়। বাবা, বাবা, না না, আর আমি কাঁদবো না। তুই আমাকে ভুলে গেলি তো কি হয়েছে? যে সুখে আছিস এটাই আমার সুখ রে মা। বাবা, যে শান্তিতে আছিস এই আমার পরম শান্তি রে মা। বাবা, বাবা তুমি বৃথায় আমার উপর অভিমান করছো বাবা। আমার শ্বশুর অসুস্থ, এই সংসারে আমার কত কাজ, তাই তো আমি তোমাকে সময় মতো চিঠি লিখতে পারিনি বাবা। কি বললি মা? তোর শ্বশুর অসুস্থ? হে বাবা, কই কথা তুই আগে না মানে চন্দ্র রেখি মা কেমন আছে তোর শ্বশুর? না মানে বাবা, মানে এখন নয় বাবা, এখন নয়, তুমি বলেন পরে একদিন এসো বাবা, পরে একদিন এসো। এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করে আমি ফিরে যাব? তোমার একথা জানতে পারলে কত বড় দুঃখ পাবে তুই তা ভাবতে পারবি না রে মা। আমি ঠিক থেকে বুঝিয়ে বলবো বাবা, আমি ঠিক থেকে বুঝিয়ে বলবো। তুমি এখন এখান থেকে চলে যাও।
কিন্তু নতুন মেয়ে জামাই নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে আমায় একটা পরামর্শ করতে হবে। বাবা আর সম্ভব হলে কালই আমি না বাবা আমি কি হলো রে মা, তুই হঠাৎ এভাবে চিৎকার করে উঠলি কেন? না মানে বাবা আমি বলছিলাম কি আমার শ্বশুর তো এখন অসুস্থ, তাই কিছুতেই আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তুমি বরং পরে একদিন এসো বাবা, পরে একদিন এসো। আচ্ছা তোর কি হয়েছে বলতো মা? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই যেন আমার কাছে কোনো কিছু লুকোতে চাইছিস। না বাবা আমি আমি মানে আমি আমার দিকে তাকিয়ে তুই তুই সত্যি করে বলতো না, তুই ঠিক সুখে আছিস তো? হ্যাঁ বাবা আমি খুব সুখী আছি বাবা, আমি খুব সুখী আছি। এই যে ছোট লোকের মেয়েটা, আরে মানে যাত্রার সঙ্গে কেন তুই কথা বলছিস? আমি বৌঠান না মানে আমি রান্না হয়ে গেছে? না এখন হয়নি। আমার প্রায় জল তোলা হয়ে গেছে। না মানে আমার ঠিক মনে ছিল না। চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে তাড়াবো, খাবার সময় মনে থাকে আবার কাজের সময় মনে থাকে না, কাজে ফাঁকি দিয়ে বাইরের লোকের সঙ্গে আবার আড্ডা দেওয়া। বাইরের লোকের বলছি মা, আমি তোর বাবা। ও তাই এমন চাকরের মতো সেজে গুজে এসেছো? আমাকে তুমি চাকর বললে? চাকরানি বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার বলবো? বাবা কি বলে মা? হ্যাঁ বাবা তুমি চলে যাও বাবা, তুমি এখনই এখান থেকে চলে যাও, চলে যাও বাবা। দাঁড়া মা দাঁড়া, আবার সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সত্য মিথ্যা যাচাই করার বোধ শক্তি যেন ক্রমশ লুপ্ত হয়ে আসছে। তাই তো বড় জানতে ইচ্ছে করছে, তুমি কে মা? আমি এবাড়ির বড় বউ। বড় বউ? তাহলে আমার বকুল এবাড়ির বিনে মাইনের চাকরানি। হ্যাঁ স্বামী পরিচর্যা করে আমার স্বামী অর্থাৎ ধ্রুব দয়া করে তোমার মেয়েকে এই বাড়িতে চাকরানি হিসাবে আশ্রয় দিয়েছে। এই বয়সে মেয়েকে চাকরানি না সাজিয়ে একটু অন্য সাজে সাজিও, বুঝলে? রূপ আছে, যৌবন আছে, সেদিক বুঝে রাস্তায় দাঁড়ালে না অনেক অনেক টাকা রোজগার করতে পারবে। আমাকে শুনতে হলো বাবা। ছোট লোকের বেটা, এই ওসব দেখানো পরে করলে চলবে? 5 মিনিটের মধ্যে আমার সামনে যদি জল তোলা না হয় তাহলে ধ্রুবকে ধরে লাঠি মেরে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে তুত্তুর করে তাড়িয়ে দেবো। আর এই কথা তুই মনে রাখিস। এমন সর্বনাশ করো না বৌঠান, এমন সর্বনাশ করো না, আমি এখনই যাচ্ছি। বকুল, এই তুই সুখে আছিস হতভাগী? আমার সামনে এতগুলো মিথ্যে কথা বলতে তুই পারলি? বাবা বাবা আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো। এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না বাবা, উপায় ছিল না। তুমি এখন এখান থেকে চলে যাও বাবা, আর কখনো কোনোদিন তুমি বাড়িতে এসো না বাবা। না তুমি আরে বাবা, আসবো না, কিন্তু কিন্তু আজই আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। আর যাওয়ার আগে সেই লম্পট মিথ্যাবাদী ধ্রুবর কাছে আমি জবাব চাইবো। সিঁদুরের অধিকার যদি নাই দেবে তাহলে কেন দিয়েছিলে এই নিত্যে সিঁদুর? না বাবা না, কলঙ্কিত নয় বাবা, কলঙ্কিত নয়। এই আমার বহু সাধনার সম্পদ, আমার ভালোবাসার সিঁদুর। যে সিঁদুর মাথায় নিয়ে স্বামীর ঘরে চাকরানি সেজে থাকতো, মুছে ফেল সেই সিঁদুর। আমি আবার নতুন করে তোর বিয়ে দেব। ছি ছি বাবা ছি, এমন কথা কানে শোনাও যে আমার মহাপাপ। তুই বিয়ে তোর মা, তুই না বাবা না, স্বামী ত্যাগিনী সেজে বাপের বাড়িতে রাজরানী সেজে থাকার চেয়ে স্বামীর ঘরে চাকরানি সেজে আমার অনেক অনেক সুখের বাবা, আমার অনেক সুখের। তাই তোমাকে
আমার মাথার দিব্যি দিয়ে বলছি আর কখনো কোনোদিন তুমি এ বাড়িতে এসো না। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আর আজ থেকে মনে করো তোমার বকুল মরে গেছে। তাই হবে রে মা। আর কখনো কোনদিন আমি তোর কাছে আসবো না। তোর কথা ভেবে ভেবে আর কখনো আমি চোখের জল ফেলবো না রে মা। আর চাপা জিজ্ঞাসা করলে তাকে আমি বলবো, ওরে চাপা, তোর দিদি শুধু চোখের জল দিয়ে এক নতুন সংসার সাজিয়েছে, তাই তো সে তার শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে বাপের বাড়ির নরকে আর ফিরে আসবে না কোনদিন না। বাবা 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 তোমাদের হতভাগিনী বকুলকে তোমরা ভুল বুঝো না বাবা। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তোমার তো আমারই চাওয়া উচিত বকুল। বাবু আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি নিজেকে কিল কিল করে নিঃশেষ করবে আর আমি নীরব দর্শক হয়ে চেয়ে চেয়ে দেখবো? না বকুল, তা হবে না। আজ আমি সবার সামনে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে না না গো না, এ হয় না বাবু, এ হয় না। কেন হয় না বকুল? তোমার স্ত্রী যে মনে দুঃখ পাবে। তুমি যাও বাবু, তুমি এখান থেকে চলে যাও। তোমার জন্য তোমার স্ত্রী যে তোমার গোটা বসে আছে, তুমি চলে যাও। একটা হৃদয়হীন নারীকে আমি কখনো স্ত্রী বলে স্বীকার করবো না। তুমি তোমার ভালোবাসা দিয়ে তাকে তুমি আপন করে নিও। আমার ভালোবাসা যে শুধু তোমার হৃদয় ভরে রেখেছি, তোমার প্রেম দিয়ে তাকে তুমি আপন করে নিও বাবু। আমার ব্যর্থ প্রেম যে তোমাকে কাছে পেতে চায়। একটা চাকরের প্রতি তোমার এত দুর্বলতা সাজে না বাবু। তুমি চুপ করো, ও কথা বলি আমার ভাঙা বুকখানা তুমি ভেঙে দিও না। বাবু ওই বাবু বলে ডেকে কেন তুমি আমার দুই সম্পর্কের মাঝে এই ব্যবধান সৃষ্টি করছো বকুল? আর কেউ না জানলেও তো এটা হচ্ছে সত্য যে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। সেই অধিকারে কি একটিবার আমার কাছে আসতে পারো না? সব অধিকার আজ আমার হারিয়ে গেছে বাবু। ভাগ্যের বিড়ম্বনায় তোমার আমার সম্পর্ক মনিবার চাকরি। তাই তো শত ইচ্ছা থাকলে আজ আমি অসহায়, আমি নিরুপায়। ওই মিথ্যে সম্পর্ক আজ আমি ভেঙে দেবো। না আমি তোমার সামনে ওগো ওগো না না, আমি তোমার কাছে পায়ে পড়ে। এমন সর্বনাশ তুমি আমার করো না বাবু। ওরা জানতে পারলে আমাকে হয়তো এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই বলে সারাটা জীবন এইভাবে চোখে জল ফেলবে? বকুল নাই বা পেলেও তার দেবতার